আল্লাহর নবী বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলেন পুরাটা পাল্লা ভরে যায়। কি বললে? আলহামদুলিল্লাহ বললে। আর সুবহানাল্লাহ বললে অর্ধেক পাল্লা ভরে যায়, আলহামদুলিল্লাহ বললে পুরোটা পাল্লা ভরে যায়। তাহলে এগুলো তো বেশি বেশি বলার দরকার, ঠিক না? যত বেশি বলবেন দেখবেন নাস্তিকদের গায়ে তত বেশি জ্বালা শুরু হয়। আরে কথা বলেন ঠিক না বেটিং? এখন যত তারা এদের মাথা নষ্ট হয়ে গেছে। আরে মুসলমানরা এরা সব যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, এরা বলে আলহামদুলিল্লাহ। যদি কোনো ভালো কিছু দেখে তো বলে মাশাআল্লাহ। যদি খুশির কোনো সংবাদ শুনে তখন বলে আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক কিছু দেখলে বলে সুবহানাল্লাহ। এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা বলে আরে মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে কেন? আরে তোমাদের জ্বালা যতই হোক না কেন, আমরা যত বলি তত আমাদের অন্তরে শান্তি লাগে, ঠিক না? এদের তো ঝলছে এখন। এই জন্য এরা স্লোগান শুরু করছে আমরা প্রথমে বাঙালি। না, আমরা প্রথমে বাঙালি না, আমরা প্রথমে মুসলমান। আমরা প্রথমে কি বলেন? আমরা আগে কি? আরে আগে মুসলমান। এটা আমাদের পরিচয়। আমাদেরকে মূল ভুলিয়ে দেওয়া হচ্ছে, পরিচয় ভুলিয়ে দেওয়া হচ্ছে। আগে বাঙালি। কে বলছে আগে বাঙালি? আগে মুসলমান। আমার জাতীয় পরিচয় আমি আগে মুসলমান, আমি আগে বাঙালি। কে বলছে আমি আগে বাঙালি? আমার পরিচয় আছে, আমার ব্যক্তিত্ব আছে, আমার জাতীয়তা আছে, আমি আগে মুসলমান। কেন শেখানো হয় আগে বাঙালি? হঠাৎ করে স্লোগান কেন? কেন এটা উদ্ভব হইল? কেন উদ্ভাবন করা হলো আমি আগে বাঙালি? বলেন কারণ কি? রিজন কি? কিছু আছে তো? কি আছে? ওইটাই আমার পরিচয় আমাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি বাঙালি হিসেবে কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হোক আপনি করবেন কেন? আপনি যে বাঙালি, আপনি তো বলছেন আমি আগে বাঙালি, সুতরাং বাঙালি আমার এটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় আপনি যেন কোনো কথা না বলেন, যেন আপনি এটা নীরবে সহ্য করতে পারেন। কেন? আপনি তো বলছেন আমি আগে বাঙালি। আপনাকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে, কিন্তু না, আমি আগে কি মুসলমান। মনে থাকবে তো আমি আগে। নিজের পরিচয় ভুলে যান না, আমি আগে মুসলমান। এখন আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যত বলি ভালো লাগে, এদের কষ্ট হয়। কতদিন থেকে দেখেন নাই এরা বলছে সুবহানাল্লাহ কেন বলবে, আলহামদুলিল্লাহ কেন বলবে? আরে মিয়া সাহেব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শুধু সোয়াবই হয় না, বরং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনি দুনিয়াতে শান্তিও পাবেন। কেমন শান্তি পাবেন? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, মায়েরা যারা শুনেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কন্যা, আদরের দুলালি, কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাদিমা নাই, সেবিকা নাই। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা দুজাহানের সর্দারের মেয়ে, কিন্তু কোনো সেবিকা নাই, কোনো খাদিমা নাই। নিজের ঘরের কাজ নিজে করেন। আটা পিষতে পিষতে, গম পিষতে পিষতে, চাকা ঘোরাতে ঘোরাতে হাতের মধ্যে কুশা উঠে গেছে। আল্লাহর নবীর কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে একজন খাদেমা দেন, একজন সেবিকা দেন। নবীজিকে বাড়িতে পান নাই। আম্মা জান আয়েশার কাছে বলে আসলেন, আম্মা জান, নবীজি যখন আসবেন তখন নবীজিকে বললেন আমাকে যেন একজন খাদেমা দেন, একজন সেবিকা যেন আমাকে দেন। আল্লাহর নবী বললেন, না না, কোনো খাদেমা দেওয়া যাবে না, কোনো সেবিকা দেওয়া যাবে না, যতদিন পর্যন্ত মদিনার প্রত্যেকটা ঘরে আমি খাদিম এবং খাদেমার সার্ভিস না দিতে পারব, মুহাম্মদের কাউকে এমন সার্ভিস দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কেন মানুষ বলবে মুহাম্মদ নিজের এদেরকে সব সেবা দিচ্ছে, যেন এই কথা বলতে না পারে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের অবস্থা তো এখন বাস কোনো একটু যদি একটু সম্পর্ক থাকতে পারে একবারে 14 গোষ্ঠী স্টাবলিশড। কথা বলেন ঠিক না বেটি?
বলছিলাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবী আলাইহিস সালাতু সালাম জানায়া দিলেন, না কোনো খাদিমা দেয়া যাবে না, কোনো সেবিকা দেয়া যাবে না। এখন আয়েশা সিদ্দিকা এই কথা শোনার পরে আর তো কোনো কথাই নাই, কিন্তু নবীজি যদিও এই কথা বলেছেন, সবকিছুর পরে বাবা তো, বাবাদের মনে কষ্ট আছে না নাই? বিশেষ করে মেয়েদের প্রতি বাবাদের অন্যরকম একটা টান আছে, মহব্বত আছে। আর বিশেষ করে যদি মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাহলে স্বামীর বাড়ির থেকে যদি মেয়ে কোনো কষ্ট পায় তো বাবাদের মনে কি কষ্ট লাগে না? বাবাদের মনে কষ্ট লাগে। বাবা না থাকলে ভাইদের মনে বড় কষ্ট লাগে, আমার বোনটা কষ্ট করছে। এখন নবী আলাইহিস সালাতু সালাম ওই পিতৃস্নেহের যে একটা ঢেউ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে উঠেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আস্তে আস্তে আলী আর ফাতেমার বাড়ির দিকে রওনা। সেখানে গিয়ে দরজায় করাঘাত করলেন, দরজা খুলে দেওয়া হইল। ওরা তো দেখে আশ্চর্য, আরে রসুল আমাদের বাড়িতে এসেছেন। দুজন উঠে দাঁড়াতে চাইলেন, রসুল বলেন না, তোমরা যেভাবে আছো এভাবেই থাকো। রসুল ঠিক দুইজনের মধ্যখানে গিয়ে বসলেন, একদিকে আলী আর একদিকে ফাতেমা। নবী ঠিক মধ্যখানে গিয়ে বসলেন। বুখারী শরীফের রিওয়ায়াত, আর রাসূল বলেন, ইদা আতাইতুমা মাদাজিআকুমা, আলী আর ফাতেমা, যখন তোমরা তোমাদের বিছানায় আসবে, যখন তোমরা ঘুমাতে যাবে, তখন তোমরা ঘুমানোর সময় তোমরা দুজন ফাসাব্বিহা সালাসাম ওয়া সালাসিন, তোমরা দুজন 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বিরা 34 এবং 34 বার তোমরা আল্লাহু আকবার বলবে। রাসূল বলছেন, সারা দিন তুমি যে কষ্ট করেছো, তুমি যে জমিনে কাজ করেছো, তুমি যে ধান কেটেছো, তুমি যে ধান লাগাইছো, তুমি আরো যত কষ্ট করেছো, তুমি সারা দিন আপনি অফিসে কাজ করেছো, সারা দিন তুমি মজদুরি করেছো, তুমি শ্রমিক ছিলে, তুমি শ্রমজীবী মানুষ, তুমি সারা দিন হোটেলে কাজ করেছো, তুমি গাড়ি চালিয়েছো, তুমি ড্রাইভিং সিটে বসেছো, সারা দিন তুমি কষ্ট করেছো। আল্লাহর বান্দি, তুমি সারা দিন কষ্ট করেছো, তুমি তোমার স্বামীকে কাজে সহযোগিতা করেছো, তুমি তোমার স্বামীর সাথে কাজ করেছো, তুমি পরিবারের সবগুলো কাজ করেছো, পরিবারের সব কাজ তুমি গুছিয়েছো। আল্লাহর রাসূল বলছেন, তোমার সারা দিনের কষ্টের ক্লান্তি আল্লাহ তাআলা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের কারণে তোমার সারা দিনের কষ্ট আল্লাহ দূর করে দিবেন। তাহলে কি বোঝা গেল? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো বললে কি শুধু সওয়াবই হয়, না কষ্টও দূর হয়? তো সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জারি থাকবে তো, জারি থাকবে তো।